বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোট ৯ এপ্রিল। ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান। নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে মির্জা ফখরুল। ২ দিনের ব্যবধানে মা বাবা হারালেন কারাবন্দী ২ ভাই। যুক্তরাষ্ট্রে রেকর্ড তুষারপাত, বাতিল ৫,০০০-এর বেশি ফ্লাইট। ফুটবলারদের বেতন কাঠামোর আওতায় আনা হবে ক্রীড়া প্রতিমন্ত্রী। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়া ৬ উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি কর্মকর্তারা জানান, বগুড়া ৬ আসনটি বিএনপি চেয়ারম্যানের পদত্যাগে শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। অন্যদিকে শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে পূর্ব ঘোষিত ভোট বাতিল করা হয়। ফলে ওই আসনেও নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ আসনেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হবে বলে ইসি সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশন আশা করছে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের উপকমিটির বৈঠকে এই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে কার্ড বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মা বোনেরা মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মন্ত্রী জানান, কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। ডোর টু ডোর পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে উপকারভোগী নির্ধারণ করা হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন এবং ২ স্তরের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মোহাম্মদ আলী হোসেন ফকির বিশেষ পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে শেখ হাসিনার সরকারের আমলে প্রথমবার চাকরিচ্যুত হন তিনি। পরবর্তীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে আইনি প্রক্রিয়ায় চাকরিতে ফেরেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি পুনরায় চাকরিতে ফেরেন এবং পরে ডিআইজি পদে পদোন্নতি পান। কর্মজীবনে তিনি এসপি ও ডিএমপির উত্তরা জোনের ডিসি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘ মিশনেও কাজ করেছেন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি আরও বলেন, যেসব স্থানীয় সরকারের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে সেগুলোতে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার আগে ২টি সিটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে ভোট সম্পন্ন করা হবে।
নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামতে ৬০ দিনের কর্মসূচি নেওয়ার অঙ্গীকার করেছেন। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ২ দিনের ব্যবধানে মা বাবাকে হারিয়েছেন কারাবন্দী ২ সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। সোমবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের বাবা নূর আহমদ নিজ বাড়িতে মারা যান। এর আগে শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান তাদের মা মোস্তফা বেগম। রাজনৈতিক মামলায় প্রায় ২.৫ মাস ধরে কারাগারে থাকা ২ ভাই মায়ের জানাজায় অংশ নিতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পুলিশি পাহারায় হাত করা পড়া অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখা হয়েছে। পরিবারের দাবি তারা নির্দোষ। এবার বাবার জানাজায় অংশ নিতে আবারও প্যারোলের আবেদন করা হয়েছে। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ভয়াবহ তুষারঝড় ও রেকর্ড ভাঙা তুষারপাতের ঘটনায় ৫,০০০-এর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে মেইন হয়ে কানাডার সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় এ দুর্যোগ আঘাত হানে বলে জানিয়েছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও কানেকটিকাট অঙ্গরাজ্য। রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড হয়েছে, যা ১৯৭৮ সালের আগে রেকর্ড ভেঙেছে। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় জমেছে ১৯ ইঞ্চি তুষার। ঝড় ও তুষারপাতের কারণে ৬ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। এবার খেলার খবর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জাতীয় দলের ফুটবলারদের সরকারিভাবে বেতন কাঠামোর আওতায় আনা হবে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের ফুটবলে যে নবজাগরণ তৈরি হয়েছে তা ধরে রেখে নারী ও পুরুষ উভয় দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে সরকার কাজ করছে। বিশেষ করে নারী ফুটবলারদের সাম্প্রতিক সাফল্যকে গুরুত্ব দিয়ে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জাতীয় দলে প্রতিনিধিত্বকারী ফুটবলারদের মাসিক ভাতা ও চাকরি ভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। খেলাধুলাকে জাতীয় পর্যায়ে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।